হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এই রে, এ তো আমার বাবা নয়। তুমি কে বলছো বাবা? বাবা আমি তো বাবা আমি তোমার ছেলে জয় জয় বলছি জয়। বৌমা কোথায়? বোমা বোমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে ডিরেক্ট গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল কাটছে। মানে তোমার পুত্রবধূ শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি কাচ্ছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। মাগো। সে বাদ দাও, সে তো একটা পাঁটা। কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ, ওকে আমি ছাড়বো না। ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো, এই নাও তোমার ফোন। হ্যালো, কিসের হ্যালো? তোর হ্যালোর আমি বাদ। তুই আমায় ঠকিয়েছিস। তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কপাল? সে কি রে, জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? চুপ! ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? কি হয়েছে? শান কোত্থেকে এলো? নাকামো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। তোর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর ওই হার্ট অ্যাটাক ব্যাটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি। চরণ, কি খবর রে? ভালো আছিস তো? তুই একটা অসভ্য ছোট লোক, ই তো। এই, কি বলছিস তুই? উত্তেজিত হবেন না স্যার, এদিকে আবার বেড়ে যাবে। চুপ! কিসের চুপ? তোর মেয়ে একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউট নয়, হ্যাঁ, এই গলা নামিয়ে কথা বল। তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে। তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে। মিথ্যে কথা, এ হতে পারে না। আমার কাছে প্রমাণ আছে। শান তোর পাড়ার ছেলে, টিনার সঙ্গে আগে থেকে ইন্টু পিন্টু ছিল। সব জানতিস, আমার কাছে লুকিয়েছিস। আমি তোকে ছাড়বো না। চল ব্যাংকক, আমি হাতে হাতে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে বলুন। আচ্ছা কপাল, আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি তো জয়ের বাবা। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি। আগে আমি তো দেখতেই পাই না। হ্যাঁ, জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন। তাহলে কপাল আপনি আমায় চিনলেন কি করে? এই যে নাক 2 in 1, এই নাক দিয়ে আমি দেখতেও পারি, শুকতেও পারি। থামান! এই, আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন? আগে আমি বামুন নই, ঢালি। চাঁদ ধরবো কি করে? চুপ করো। আমার ছেলে জয় বিবাহিত। আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন। কপাল, এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস? ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাকামো করবেন না, সব জানেন আপনি। জয় ব্যাংককে হানিমুনে গিয়েছে, সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে। সে কি আপনার ষাঁড়কে ধরে রাখতে পারছে না কেন? অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে। আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার বংশ খারাপ, ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ। কেন খারাপ কেন? ওই আপনার গাই আমার ষাঁড়ের পেছনে দৌড়চ্ছে বলে। আপনার কথা আমি বিশ্বাস করছি না। আমি নিজের নাকে দেখবো, তারপর বিশ্বাস করবো। বটে, তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। তার আগে বিষ্ণুপ্রিয়াকে একবার জিজ্ঞেস করে নি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া, ব্যাংকক যাবো? পারমিশন দিয়েছে কমল বাবু, উদ্ধার করেছে। এবার চলুন ব্যাংকক। করোনা বেশি সাবার দেখাবো আমার কামান, ষষ্ঠীর জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।